হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কন্যাশ্রী প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ। মাসিক বেতন হচ্ছে 11,000 টাকা। সো সেই বিষয় নিয়ে ভিডিওটি রইল। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। বন্ধুরা, রাজ্যের গুরুত্বপূর্ণ জেলায় কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত পড়ুন আজকের এই ভিডিওতে। এই কন্যাশ্রী প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হওয়ার জন্য আপনাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি কি যোগ্যতা লাগে, সমস্ত রকম আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, এছাড়াও যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জন্য একটি দারুণ সুসংবাদ রয়েছে, সেজন্য ভিডিওটি শেষ অবধি দেখতে অনুরোধ করা হচ্ছে। সো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। রাজ্যের গুরুত্বপূর্ণ জেলায় কন্যাশ্রী প্রকল্পের আওতায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় চাকরি প্রার্থীরা এখনও আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে। সো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম ডেটা ম্যানেজার। মোট শূন্যপদ রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা, ইচ্ছুক আবেদনকারীর যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে যে কোনো কোর্সের সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন করতে পারবেন। একই সঙ্গে প্রার্থীর টাইপিং স্পিড ভালো হতে হবে। মাসিক বেতন, এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হলো 11,000 টাকা। বয়সসীমা 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী ইচ্ছুক আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 37 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে। আবেদন পদ্ধতি, আবেদনকারী অনলাইনের মাধ্যমে নিজের আবেদন নথিভুক্ত করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার পর অনলাইনে আবেদনপত্র সমস্ত প্রকার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী স্ক্যান করে আপলোড করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করার পর পূরণ করা তথ্যগুলি পুনরায় যাচাই করে সাবমিট অপশনে ক্লিক করে আবেদন নথিভুক্ত হয়ে যাবে। সো বন্ধুরা, এখানে কিছু স্যাম্পল রয়েছে, সেগুলো আপনি ভিডিওটি পজ করে দেখে নেবেন। এখন আমরা জানবো আবেদনের শেষ তারিখ। সো বন্ধুরা, 16 এপ্রিল 2024 এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ। সো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের ভিডিও। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে।